যেটাই হোক, আমরা এখন তো আর গাফিলতি করবো না নে, কোরআন শরীফটা পড়ার দরকার আছে, আমরা তো কিছু পারি না। মাগরিবের পরেই পড়বেন আপনারা? হয় হয়। আচ্ছা হুজুর, আচ্ছা। ঠিক আছে, আজকে মাগরিবি আপনারা সবাই চলে আসবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আসবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ। সেলিম ভাই, হ্যাঁ, ও সেলিম ভাই বসেন, আমরা সবাই তো কোরআন তেলাওয়াত করব। ওহো, আমার তো মনেই ছিল না। আমি আর একদিন আসবানে, আমার আবার ওই উত্তর পাড়ার মোড়ে যেতে হবে, জমিতে পেঁয়াজ লাগাবো, দুটো জোন ঠিক করতে হবে। আর একদিন বসবানে, আজকে গেলাম। আরে টিপু ভাই, কি হইলো? হ্যাঁ বসেন, কোরআন তেলাওয়াত করি আমরা। ও হুজুর, আমার ঘুম আসছে, ওই বাড়ি কুটুম এস তো, তাকে জন্য বাজার সদাই করতে হবে। আর ওই যে আপনার এই ভাবি যে ছেলেটা, ওইটা তো মনে করেন না ধরলে আপনার ভাবি রান্না বাড়া করতে পারে না। থাকেন, পরে আবার বসপানে পড়তি, পরের তে বসপানে গেলাম আমি। এই আপনারা সবাই আগায় আসেন, আমরা এখন কোরআন তেলাওয়াত করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব ভালো আছেন? কি ব্যাপার ভাই, মাগরিবির সময় না আপনার মসজিদে কোরআন পড়তে যাওয়ার কথা? ঠিকই চার দোকানে বসে চা খাচ্ছেন, অথচ মসজিদে একটু কোরআন তেলাওয়াত করতে সময় পান না। না, আমি ঠিকই প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে আপনাদের জন্য বসে থাকি, আর আপনারা নামাজ পড়েই হুট করে মারেন দৌড়। এখন ঠিকই চার দোকানে বসে সময় দিচ্ছেন, আড্ডা মারছেন, এখন সময় তো ঠিকই পাচ্ছেন। আসলে ইমাম সাহেব, আজ কয়েকদিন ফজরের পরের থেকে কাজে যাচ্ছি। আসলে এখন তো খুব কাজের সময়, কাজ টাজ করে গোসল খাওয়া দাওয়া করে আর শরীরে পেরিয়ে দিচ্ছে না। বাড়ি চলে যাচ্ছিলাম, তা মনে করলাম আবার ভাইয়ের দোকানদারটা চা খেয়ে যাই। আপনারা মাগরিবি আসতে পারবেন না, তাহলে ফজরে আসেন। বোঝেনি তো, বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছি, এখন ছেলেপিলের সামনে সূরা কিরাত শুদ্ধ করে উচ্চারণ করতে পারিনি, লজ্জা করে। ভুল তো হবেই, তাই বলে শিখবেন না। বয়স হয়ে গিয়েছে, আর কয়দিনই বা বাঁচবো। আল্লাহর কাছে নামাজ কালাম পড়ে দু হাত তুলে দোয়া করলি, তবে ইস্তেগফার করলে আল্লাহ এমনি মাফ করে দেবে। গ্রামের লোক আসলেই টক্সিক, বোঝানো বড় কঠিন। আমি আপনাদের কত ডাকলাম, আপনারা কেউ কোরআন শিখতে আসলেন না। আপনাদের অন্তরে কোরআনের প্রতি ভালোবাসাই তৈরি হলো না। হুজুর, তাহলে আমরা কি করব?